আমরা এই জাতীয় প্রেস ক্লাবের প্রাঙ্গণে আজকে 17 দিন অতিবাহিত করছি নন স্টপ। আমরা এর মধ্যে বেশ কয়েকটা মিছিল করেছি। প্রত্যেকটা কার্যক্রমে পুলিশের পক্ষ থেকে যথেষ্ট সহনশীলতা পুলিশ দেখিয়েছে, আমাদেরকে বাধা দিয়েছে। আমরা তাদের সাথে কথা বলে আমরা সেটা সমাধান করে যৌক্তিকভাবে আমরা আমাদের বাক স্বাধীনতা পালন করার সুযোগ পুলিশ করে দিয়েছে। তা না হলে রাস্তায় আমাদের সাথে পুলিশের ইতিমধ্যেই অপ্রীতিকর ঘটনা ঘটতে পারত। আমরা সেই জন্য পুলিশকে ধন্যবাদ দিয়েছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছি। আমাদের এই দাবিটা, দুটো বিষয় নিয়ে যে দাবিটা করছি সেটা অত্যন্ত শান্তিপূর্ণভাবে ধৈর্য সহকারে আমরা সরকার বাহাদুরের কাছে এই বিষয়টা উপস্থাপন করছি। কাজেই এখানে পুলিশের ভূমিকা হবে, পুলিশ আমাদেরকে নিরাপদে আমাদের মৌলিক যে অধিকার বাক স্বাধীনতা আমরা সেটা পালন করব। আমাদের মনের আবেগ, মনের যে কষ্টগুলো আমরা প্রকাশ করব জাতির সামনে, পুলিশ আমাদের সহযোগিতা করবে, এটাই তাদের কাছে আমার প্রত্যাশা। এবং আজকেও আমি মাননীয় পুলিশ কমিশনার বরাবরে আমি লিখিতভাবে জানিয়েছি যে আমরা 10 তারিখ 28 তারিখে আমরা যে সমাবেশটা করছি সেটা শান্তিপূর্ণ হবে। আপনারা আমাদের সহযোগিতা করবেন, যেভাবে আপনারা বাকি 17 দিন করেছেন। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তাহলে যদি কোনো কারণে সরকার যদি দুর্বিসন্ধিমূলক কোনো কিছু আচরণ করে, তাহলে 28 তারিখের কোনো কিছু যদি এখানে ঘটে, সেই ঘটার জন্য দায়ী সরকার হবে, আমরা হব না। আর আমরা সারা বাংলার মানুষ প্রস্তুত আছে। যদি আমাদের সাথে সরকার, আমাদের মানে আমরা মুক্তিযোদ্ধা পরিবার, আমাদের মানে আমরা সারা বাংলাদেশের বস্তিবাসী পরিবার, আমাদের সাথে যদি কোনো সরকার 28 তারিখের আমাদের এই সমাবেশকে বানচাল করার চেষ্টা করে, তাহলে এই সরকারই থাকবে না। তখন এক দফার দাবিতে সারা বাংলাদেশে আন্দোলন উঠবে এবং সেই আন্দোলন একটাই, এই সরকারকে আমরা তখন এক মুহূর্তের জন্য রাখবো। এমনি রাজনৈতিক অবস্থা দেশে তাল বেতাল। আমরা সেই রাজনৈতিকভাবে কোনো কিছু বলতে চাই না। আমাদের এটা সম্পূর্ণ অরাজনৈতিকভাবে চলছে। আমাদের এই অরাজনৈতিক কার্যক্রমে সরকার যদি আমাদের পাশে থাকতে না পারে, আমাদের প্রতি যদি তার দায়িত্ব না থাকে, তাহলে আমরা এই সরকার দিয়ে করবোটা কি? এই প্রশ্ন আপনাদের দেশবাসী সবার কাছে। আমাদের দাবিটা যে অযৌক্তিক, এটা আপনারা প্রমাণ করে দিন। সরকার বাহাদুর কথা বলেন, আপনার তো বলার কোনো অসুবিধা নেই। আপনি চাইলে এখনই একটা টক শোর আয়োজন করতে পারেন, আমাদের সাথে আপনি বসেন। আপনার কোন মন্ত্রী বসবে, কে বসবে, তাকে নিয়ে আমাদের সামনাসামনি বসেন, জাতি দেখুক যে আমরা যে অন্যায় দাবি করছি কিনা। সেই ক্ষেত্রে আপনার যদি দুর্বলতা থাকে, তাহলে আপনি কেন আমাদের উপর সেটা চাপাই দিবেন? আমাদের উপর যদি স্কিম রুলার চালাতে চান, তাহলে কিন্তু এই পরিণতি ভয়াবহ হবে। আমরা মুক্তিযোদ্ধা পরিবার, আমরা বস্তিবাসী পরিবার, আমাদের হারাবার আর কিছু নাই। কাজেই আমরা এখন হয় মরবো, নাই কিন্তু মারবো। আশা করি আপনারা আপনাদের জায়গা থেকে বুঝে নেবেন। তবে আমি আবারও পুলিশ বাহিনীকে এবং সরকারের যে গোয়েন্দা ডিপার্টমেন্ট সবাইকে ধন্যবাদ দিচ্ছি। তারা সুন্দরভাবে হ্যান্ডেল করছে আমাদেরকে। এতটা সুন্দর তাদের কাছে আমরা আশাও করি নাই। আমরা আশা করছি, এখন এই প্রথম আশা করছি 28 তারিখের প্রোগ্রামটা আপনারা আমাদেরকে সুন্দর করে উপহার দেন। সামনে আপনারা নির্বাচন করবেন, এই একটা ছোট্ট প্রোগ্রাম যদি আপনারা গুছায় করে দিতে না পারেন, তাহলে নির্বাচনটা কিভাবে করবেন সেটারও একটা প্রশ্ন কিন্তু এখান থেকে তৈরি হবে। অতএব আপনারা আগে থেকে সাবধান হয়ে যান, আর আমাদের দাবিটা মেনে নেন। আমাদের দাবিটা মেনে নেন। হয়তো আমাদেরকে কষ্ট দিচ্ছেন কেন? আমরা দেশের উন্নয়নে কাজ করি। ধন্যবাদ আপনাদের সবাই। আসসালামু আলাইকুম।